মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশকে। বলো আমি শ্রিয়াংশ। হ্যাঁ, সবাইকে একটু টাটা করে দাও। তুমি আজকে কি বাজারে যাবে? বাজারে যাবে? বলো, তুমি কি বাজারে যাবে? তুমি বাজারে যাবে? বসো ওখানে, বসো ওখানে, বসে বসে বলো, তুমি কি বাজারে যাবে? বলো হ্যাঁ। আচ্ছা, তুমি দুষ্টু করবে না তো? হ্যাঁ, বাজারে উল্টো পাল্টা কিছু কিনবে না তো? হ্যাঁ, ওখানে বসো বসো বসো। বলছি তুমি উল্টো পাল্টা কিছু কিনবে না তো বাজারে গিয়ে? আচ্ছা, কিনবে না তো? ভালো ছেলে হবে তো? আচ্ছা ঠিক আছে, বাজারে নিয়ে যাবো। বাজারে নিয়ে যাবো, বাজারে নিয়ে যাবো, বাজারে নিয়ে যাবো। আর পিতা পুত্র করে দাও সবাইকে, পিতা পুত্র পবিত্র নামে আমেন। শ্রিয়াংশ বাদাম খাচ্ছে। সকালবেলায় উঠে বাদাম ছাড়িয়ে ফেলেছি, শ্রিয়াংশ বাদাম খাচ্ছে। দিন পর শ্রিয়াংশ ছাদে এসছে, ছাদে ঘুরছে শ্রিয়াংশ। এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো, ছাদে ছাদে এক্সারসাইজ করো। 1 2 করো। হ্যাঁ 1 2 শ্রিয়াংশ 1 1 2 3 4। দুয়াত দুয়াত করে করবি তো। 2 3 4। আরেকবার 1 1 2 3 4। লেফট লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এবার পা ধরো, নিচে আবার আবার। ঘড়িতে এখন 8টা 47 বাজে। চলে আসলাম চা করতে রান্নাঘরে। এই যে চা চাপিয়ে দিয়েছি, চা ফুটছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। সবাইকে শুভ সকাল, শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর শ্রিয়াংশ যে খুব দুষ্টু করেছে, আপনাদের দেখাচ্ছি কি করেছে। ফ্রিজ থেকে যত লেবু ছিল সব নিয়ে উপর থেকে ফেলে দিয়েছে। বিস্কুটের প্যাকেট যা কিনে এনেছিলাম সব উপর থেকে জানলা দিয়ে গুলি গুলি সব নিচে ফেলে দিয়েছে। এই সমস্ত কাজ কারবার ওর। এই যে বসলাম একটু চা নিয়ে, চা খাচ্ছি। আর এই যে শ্রিয়াংশ বসে আছে, শ্রিয়াংশের মা বসে বসে আমাদের ব্লগ দেখছে। যে ব্লগটা এক্ষুনি ছেড়েছি সেটা দেখছে। আর এই যে শ্রিয়াংশ জেদ করছে, ও এখন বাজারে যাবে। আর গতকাল রাত্রে ও বারবার করে পিছনের দিকে, আমাদের একটা জানলা আছে, ও পিছনের জানলার দিকে যাচ্ছিল। আমরা ভাবছি যাচ্ছে, ও ঘুরছে, তখন আমরা রান্না করছিলাম। এইবারে ও কি করেছে, ফ্রিজ থেকে একটা একটা করে যত লেবু ছিল সব লেবু ওই জানলা দিয়ে পিছনে ফেলেছে, তার সঙ্গে দুটো বিস্কুটের প্যাকেট। কারণ যে এগুলো বাজার ঘরে রয়েছে, এগুলো না ফেললে, না শেষ হলে তো আবার বাজার করবে না, ওই জন্য ফেলে দিচ্ছে। ফেলে দিলে আর তো ওখান থেকে তুলে আনা যাবে না, পিছনের দিকে পড়েছে। আর লেবুগুলো পড়ে সব নষ্ট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এবারে যার ফলে আবার ফের নতুন করে বাজার করতে হবে। ওর বক্তব্য হচ্ছে ডেলি বাজার করতে হবে, আর ও একবার করে বাজারে যাবে, এই হচ্ছে ওর বক্তব্য। তা সেই কারণে যত লেবু ছিল ফ্রিজে সেগুলো তো সব ফেলেছে, প্লাস যা বিস্কুট ছিল ঘরে সব ফেলে দিয়েছে। দিয়ে এখন এই কান্নাকাটি চলছে, ও এখন বাজারে যাবে। এখন এই কান্নাকাটি চলছে, ও এখন বাজারে যাবে। আপনাদেরকে বলছিলাম যে শ্রিয়াংশ সব ফেলে দিয়েছে। এই দেখুন, এই দেখুন
সব লেবু, এই দেখুন, এই দেখুন এইসব পড়ে রয়েছে। এই এই জানলাটা থেকে সব গুলিয়ে গুলিয়ে এই যে সব ফেলে দিয়েছে। সব ফেলে দিয়েছে। এগুলো আর নেওয়ার উপায় নেই। বিস্কুটটা নিয়ে নিয়েছি, কিন্তু লেবুগুলো আর নেওয়ার উপায় নেই। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও শ্রিয়াংশ যাবে। বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, দেখুন বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও শ্রিয়াংশ যাবে। হ্যাঁ হ্যাঁ রে, ছোট ছোট নিতে পারতিস তো। আর ফেলবি না তো? ফেলে দিবি না তো? জানলা দিয়ে ফেললে কিন্তু আর নিয়ে আসবো না। এই যে বাজার থেকে শ্রিয়াংশ চলে আসছে, জুতো পাধো পাধো। ভালো করে ধো। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে শ্রিয়াংশ এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে বাজারে গেছে। শুনবে না, জেদ, বাড়িতে অশান্তি করছে, চিল্লামিল্লি করছে। কি কিনেছিস দেখা দেখাস কেনা? এই কোল্ড ড্রিঙ্কস, এই চিপস আর বিস্কুটের প্যাকেট তো ফেলে দিচ্ছিস, আর বিস্কুট কিনেছিস। এই হচ্ছে ওর বাজার। এই যে এই প্যাকেটগুলো সকালবেলা ফেলে দিয়েছে। এই দেখ, সকালবেলা এই প্যাকেটগুলো ফেলে দিয়েছে। এইগুলো ছিল ঘরে, আবার এই কিনে এনেছে। ওর কারবার হচ্ছে এই। বেলায় আমার টিফিন মুড়ি, দুধ আর একটা কলা আছে, আমি খেয়ে নেব। আর বুবাই রুটি খেয়েছে, একটা রুটি আর কলা। আর শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে, ওকে দুধ আর কলা খাইয়ে দিয়েছি। এই যে বুবাই বাজার থেকে এসে সবজি কাটতে বসে গেছে। গাছের ডাঁটা পাড়া হয়েছে, গাছের ডাঁটা, ডাল খাবে, ডাল দিয়ে এই ডালে দেওয়া হবে আর কি ডাঁটা। আর এই পেঁপেটা বললাম রাতে তরকারি হবে, শ্রিয়াংশ তো এমনি পেঁপে সেদ্ধ দিলে খাবে না, তা বললাম পেঁপে আর এই আলু কেটে নাও, নিয়ে একটা হালকা তরকারি করে নেবো রাতের জন্য। আলু কেটেছে, পেঁপেটা কাটবে। আর উচ্ছে আর আলু ভেজেছে, শ্রিয়াংশ সব উচ্ছে নিয়ে এসছে। এবার আমি বললাম এত লাগবে না, যা কেটেছো এটাই হয়ে যাবে। এই আর এই গাছের পেঁপে, এই ছোট পেঁপে আজকে আমাদের কাজের ছেলেটা পারলো, যাক পাখিতে খায়নি, ছোট মতো, যাই হোক পেকেছে। হ্যাঁ, ওটা এখন থাকবে, 2 দিন পরে কাটলে হয়। সে হাফটা কাটা রয়েছে না ফ্রিজে, সেটাকে আজকে কেটে ফেলে। ওই ডাটা ছাড়াচ্ছে, আর এই শ্রিয়াংশ দেখছে কি কি রান্না হচ্ছে। মাছটা এখনো আসেনি, মাছটা দেখেনি, কারণ মাছটা হচ্ছে শ্রিয়াংশের প্রিয় মাছ। আজকে পুকুরের ভেটকি উঠেছে বলে বাজারে গেছে বুবাই, বৃষ্টিতে ছুটে ছুটে বাজারে গেছে বুবাই ভেটকি মাছ কিনতে। বুবাইয়ের খাওয়ার কষ্ট হচ্ছে, রান্না কম হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে ডাল বসিয়ে দিয়েছে। ডাল হবে, ভাজা হবে, মাছের ঝোল হবে। আমি বললাম করতে হবে না, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোলে হয়ে যাবে, তো বলছে না হবে না। এনেছি, ফের সেই ভুলে গেছি লঙ্কা আনতে। যাক, গাছের লঙ্কাগুলো তো কাজে লেগে যাবে। এই যে গাছের লঙ্কা, গাছের লঙ্কাগুলো তুলি। এই ফাঁকে গাছের লঙ্কাগুলো তোলা হয়ে যাবে। লঙ্কাগুলো পেকে যাচ্ছে। উচ্ছে আর আলু ভাজা চলছে, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে মাছ, আজকে ভেটকি মাছ এনেছি, শ্রিয়াংশের প্রিয়। আর এখানে এই যে ডাঁটা ডাল রেডি হয়ে গেছে, গরম খুব ধোঁয়া বেরোচ্ছে, ডাঁটা ডাল রেডি। আর এবার মাছ ভাজবো, মাছ ভেজে মাছের ঝোলটা করব। আর এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এই যে ভাত চলছে।
তা হোক, হয়ে গেল তারপর আপনাদের আবার দেখাচ্ছে। আর এই যে শ্রিয়াংশ ঘুরছে, শ্রিয়াংশ সব পর্যবেক্ষণ করছে। এই যে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, পেঁপে সিদ্ধ, আর এই যে মাছের ঝোল। শ্রিয়াংশ ডাল খাবে না, এই যে তাই ওর পছন্দ হয়নি, গো গো করছে। এতেও ওর পছন্দ নয়, কিসে ওর কি পছন্দ বলতে পারবো না। যা পেরেছি তাই করেছি। আজকে চুমকির শরীরটা খুব খারাপ। আমাদের ডাঁটা গাছ, সজিনা ডাঁটা, এই যে আজকে ডাঁটা পাড়বে শামসুল। ডাঁটা পেড়ে নেবো আজকে, বড় বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওই জন্য পেড়ে নেওয়া হবে। হয়ে গেছে, এবারে একটু বেরিয়েছি, দোকানের দিকে যাব। শ্রিয়াংশ পরে আছে, আমি একটু দোকানের দিকে যাচ্ছি। যাই দেখি দোকানে কি করছে ছেলেরা, দেখে আসি। কালকের আবার ভাবছি একটু কলকাতায় পাঠাবো, দেখি কি হয়। শ্রিয়াংশ কে এসছে রে? হ্যাঁ, কে এসছে বল? কে বল? এটা কে বল? কে ওটা বল? পিপি বল, ঠিক করে বল, বল বল বল। ফোন নিয়ে ব্যস্ত। যাক, মাসি খুশি আছে? আর ডাঁটা আর কি দিবি, পাঠাবো আর। বেশি করে দিয়েছিস? হ্যাঁ, যেটা দিয়েছি সবটা দিয়েছি। আমরা আমাদের জন্য রেখেছি 10টা 12টা রেখেছি, আমরা শুকনো হয়ে যাবে। আর একদিন তুই কত খাবি? এখন ডাঁটা পাড়ছে শামসুল, গাছে উঠেছে। আর তাপস, চাঁদু এরা গুটাচ্ছে। ডাঁটাগুলো সাইজ ঠিক আছে তো, একদম কচি নেই তো? সাইজ ঠিক আছে। পুরো গাছ ফাঁকা হয়ে গেল, পুরো গাছ ফাঁকা। এই ডাঁটা
ডালগুলো কেটে দিয়েছে, এবার এই ডাল থেকে এই ডাঁটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে গুছিয়ে রাখতে হবে। এই যে শামসুল সব কেটেছে গাছে উঠে, আর গাছটার এই হচ্ছে অবস্থা, পুরো নেড়া হয়ে গেছে। প্রত্যেক বছরই শামসুল কেটে দেয়, কেটে দিলে একদম নেড়া হয়ে যায়। আবার আস্তে আস্তে বর্ষার পর গাছে আবার পাতা ভর্তি হয়ে যাবে। এই যে ডাঁটা, এইখানে গোজা, এই যে এবারে ডাঁটা ভাগ হবে। আমাদের কাজের ছেলেদের আছে, কাজের মেয়ে আছে, দিদির বাড়ি আছে, দিয়ে যা থাকবে তারপর সেইগুলো আবার বিক্রি হবে। আগে সবাইকে দিয়ে যা থাকবে তারপরে বিক্রি হয় আমাদের ব্যাপার। ডাঁটাগুলো মোটামুটি মোটা হয়ে গেছে, এরপর বেশি রেখে দিলে আর ছিবড়ে হয়ে যাবে একদম, তাই ভালো মোটা হয়ে গেছে। আর একটু আগে পারলে ভালো হতো, কিন্তু তবু এটা ঠিক আছে। যাই হোক, প্রত্যেক বছর এরা এই শামসুল, চাঁদু এরা সবাই মিলেই করে। হয়ে গেলে সকালবেলায় আবার শামসুল নিয়ে যাবে বিক্রি করতে। তার আগে আমাদের সব কাজের ছেলেদের, কাজের মেয়ে আছে, দিদির বাড়ি আছে, মাসির বাড়ি আছে, সবাইকে পাঠাতে হবে। চাদু হয়ে গেলে এই ডালপালাগুলো ওই কোলে যেরকম দিই, হ্যাঁ কয়েকটা তো একদম বিরাট মোটা হয়ে গেছে রে। হ্যাঁ বলছে ওর অনেক বুড়ো আর মোটা মোটা হয়ে গেছে। হয়েছে এবার এখানে দেখা বলতে দেখ ওগুলো নিয়ে ওটা খা। অন্যান্যবার যেরকম ডাঁটা বাছাই করতে হতো, এবারে কিন্তু আর ডাঁটা বাছাই করতে হয়নি না, এক সাইজের ডাঁটা হয়েছে।
আটা ভাঙার কাজ এখন শেষ, আর অল্প একটু বাকি আছে। যথেষ্ট ডাঁটা হয়েছে, অনেক ডাঁটা হয়েছে। শামসুল এবার ডাঁটা বাঁচতে বসেছে। এবার একটা একটা করে সব বেছে বেছে বাদ দিতে হবে। সব ওই ডাঁটাও বাঁচবে, প্রত্যেকবার ওইরকম করে, সব বেছে বেছে তারপরে মশার জ্বালায় ধোঁয়া তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, হালকা করে জ্বলুক, ওই ধোঁয়াটা উঠুক। এই যে শামসুল সব ডাঁটা গুছাচ্ছে, রেডি করছে, তারপর আগুন করছে। ধোঁয়া, মশার জন্য ধোঁয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভিজে পাতা করে দে। এত এত মশা, যার জন্য ধোঁয়া দিতে হচ্ছে। চাঁদু একটু ধোঁয়াটা শামসুলের দিকে দে। ধোঁয়া দিতে হচ্ছে, বান্ডিল করা হচ্ছে। আর এইখানে রাখ। এই ডাঁটা যাবে অনেক দূর, এখানে কিছুটা রাখ, এইগুলো বিক্রি হবে। এই যে তো বললাম, তুই কি করলি? ওটা কি ডিসিশন নিলি? চাঁদুকে দিলাম দিদির বাড়িতে দিয়ে আসার জন্য। চাঁদু এখন নিয়ে যাচ্ছে ডাঁটা দিদির বাড়িতে দিয়ে আসার জন্য। ঘড়িতে 9টা বাজতে যায়, দোকান থেকে আসলাম। এবারে একটু চা করবো, চা খেতে ইচ্ছা হচ্ছে। আর শরীরটা ভালো নেই, জ্বর 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 ভাব, ঠান্ডাও লেগেছে। ওয়েদার চেঞ্জের জন্য, ঠান্ডা গরমের জন্যই মেনলি এটা হয়েছে। যাই হোক, এই যে হাসবাবু হচ্ছে, এই যে, আর দিয়েছি, এই যে চা হয়ে গেছে। এরপর চাটা খেয়ে উঠবো, রাত্রের ডিনারে প্রিপারেশনটা করবো। একটা তরকারি করতে হবে আর রুটি করতে হবে। যাই হোক, চলুন চা খেতে খেতে কথা হচ্ছে। একটু বেশি বেজে গেছে, 10টা 22 হয়ে গেছে। কাজ করতে করতে দেরি হয়ে গেছে, 10টা 22 বেজে গেছে। যাই হোক, আসলাম ডিনারের প্রিপারেশনে। এই যে আটা মাখতে শুরু করে দিয়েছি, আর এই যে পেঁপের তরকারি। পেঁয়াজ খুব ভালো আছে।
আলু পেঁপের তরকারি, পরে দেখাচ্ছি। যে আজকে রাত্রে ডিনার রেডি হয়ে গেছে, পেঁপে আলুর তরকারি আর রুটি, আর এদিকে শ্রিয়াংশ রেডি খাওয়ার জন্য। ঘড়িতে এখন 12:31 বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে চলে গেছে, চুমকি শুয়ে পড়েছে, আর আমি ডিনারের পর যে সমস্ত রান্নাঘরে টুকটাক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে, এতদিন তো এগুলো চুমকি করেছে, আর চুমকির শরীরটা খুব একটা ভালো নেই, ওই কারণে এখন আমিই করছি সব। যাই হোক, সে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবারে বসবো এডিটিংয়ে। যত তাড়াতাড়ি এডিটিংটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ছুটে যেতে পারবো। তা সে কারণ আর দেরি করবো না, তাড়াতাড়ি করে এডিটিংটা শেষ করি। আর আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।